আজকে এই শিমগুলো তুললাম। আর রোজই অল্প অল্প করে তুলি, একবারে তো সব বড় হয় না। তো দেখো আজকে কিছুটা তুলেছি, আর এখনও কিন্তু আছে গাছে, ছোট ছোট আছে। ওগুলো আবার কদিন পরে তুলবো। আর এখানে পুঁইমুটুলিগুলোও দেখো, পুঁইমুটুলিগুলো এই যে এরকম হয়েছে, আর কদিন পরে এগুলো তুলবো। দেখতে পাচ্ছ কি সুন্দর না? গাছে থাকলে বেশি ভালো লাগে। আর জল পড়েছে, বৃষ্টি হলো কদিন কদিন না, দুদিন এক বৃষ্টি হয়েছে। এই যে দেখো, সব একসাথে তোলা যাবে না, কিছু বড় হয়েছে, কিছু কচি আছে। এই যে দেখো, তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যে শিমগুলো তুলে নিয়েছি সেই শিমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি, 2 টুকরো, কোনোটা 3 টুকরো বড় হলে। আর একটা আলু দিয়েছি, খুব বেশি আলু দিইনি, তবে তোমরা আলুটা পছন্দ করলে আলুটা দিতে পারো। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি এবার একটুখানি এটা ভাজা ভাজা, খুব বেশি না, একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপরে শিমগুলো দিয়ে দেবো। আর শিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আর কিচ্ছু করিনি, নুন হলুদ মাখাই না। এই তেলের মধ্যে যে শিমটা দিয়ে দেবো, তারপরে কিন্তু নুন হলুদটা দিয়ে নেড়ে নেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে দিয়েছি, 1 টেবিল চামচ করে, আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছে, আর একটু টমেটো দেবো, একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি ইউজ করছি। দিয়ে মশলাটা ভালো করে একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়ে এটা দিয়ে দিচ্ছি। শিমটা যখন ভাজা হবে একটু চিনি দিয়ে, একটু চিনিটা দিলে বেশ ভালো হয়। আমি কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করছি না, তার জন্য এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল, আর এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, তবে রাতে রুটি পরোটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।